বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মুভি গল্প। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সেই বিষয়টি হলো ভারতের একটি জনপ্রিয় সিনেমা সুপারস্টার দেবের খোকা 420। এই মুভিটি চলুন আমি আজকে রিভিউ করব। এই মুভিটিতে কে কোন কোন চরিত্র অভিনয় করেছেন এবং এই মুভিটি আপনারা কোথায় দেখতে পাবেন বা কোথায় কিভাবে আপনারা দেখতে পাবেন, আজকে সমস্ত ঘটনা আজকে খুলে বলবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অন করবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। খোকা 420 রাজীব বিশ্বাস পরিচালিত একটি বাংলা রোমান্টিক অ্যাকশন কমেডি মুভি। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব, শুভশ্রী গাঙ্গুলি, নুসরাত জাহান এবং তাপস পাল ও রজতাভ দত্ত। ছবিটিতে 2010 সালে তেলেগু চরিত্র বৃন্দাবন এর রিমেক, যেটিতে অভিনয় করেছিলেন এন.টি. রামারাও জুনিয়র, সামান্তা রুথ প্রভু এবং কাজল আগরওয়াল। ছবিটি হিন্দিতে মেরে উচ্ছ্বাস 420 নামে ডাব করা হয়েছিল। মুভিটি একটি বড় ব্যবসা সাফল্য লাভ করেছিল এবং বছরের সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রের হয়ে ওঠে এই মুভিটি খোকা 420। এই মুভিটি পরিচালনা করেছিলেন রাজীব কুমার বিশ্বাস, লিখেছেন শুভদীপ দাস এবং গল্পটি লিখেছেন বংশী বেদিপল্লী এবং উৎপাদিত করেছে অশোক ধানুক এমএসকে মুভিজ। প্রথম যে চরিত্র অভিনয় করেছিলেন দেব, শুভশ্রী গাঙ্গুলি, নুসরাত জাহান, তাপস পাল, রজতাভ দত্ত, হারাধন বন্দ্যোপাধ্যায় এবং সিনেমাটোগ্রাফি ছিলেন শ্রী সারাই। সম্পাদিত করেছিলেন মোহাম্মদ কালাম খান, সৈকত সেনগুপ্ত। সঙ্গীত ছিলেন ঋষিচন্দ্র, শ্রীপ্রীতম, স্যাভি, সৃজিত এবং বিতরণ করা হয় এসকে মুভিজ, জালসা মুভিজ প্রোডাকশন। এই মুভিটি রিলিজ হয় 14 জুন 2013 সালে। এর সময় ছিল 157.38 মিনিট এবং যে দেশে রিলিজ হয় সে দেশটির নাম হলো ভারত, যে ভাষায় রিলিজ হয় সে ভাষার নাম হলো বাংলা এবং এই মুভিটি বক্স অফিস কালেকশন করেছিল 4 কোটি টাকা। তো চলুন বন্ধুরা, এই মুভিটির একটু কাহিনীটা সম্বন্ধে জেনে নিই। এই মুভিটিতে ক্রিস একজন ধনী ব্যক্তির পুত্র। ক্রিস রোমান্টিকভাবে মেঘার প্রতি আগ্রহী। মেঘাও ক্রিস ওরফে কৃষ্ণকে ভালোবাসে। মেঘা ভূমি এর সাথে দেখা না হওয়া পর্যন্ত তাদের সম্পর্ক ঠিক থাকে এবং তারা সেরা বন্ধু হয়ে উঠে যায়। ভূমি তার সবচেয়ে ভালো বন্ধু মেঘাকে তার উচ্চস্থল এবং কঠিন কাজিন সম্পর্ক বলে, যাকে পরিবার তাকে বিয়ে করতে চায়, কিন্তু সে চায় না। মেঘা তার বন্ধুর জন্য চিন্তিত হয় এবং তার প্রেমিক কৃষ্ণকে সমস্যাটি জানায়। মেঘা ভূমিকে কৃষ্ণের সাথে দেখা করে এবং কৃষ্ণকে বলে কৃষ্ণ ভূমির বয়ফ্রেন্ড এবং ভূমির পরিবারকে জানায় যে ভূমি কৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত বা প্রেম ভালোবাসা করে। কৃষ প্রথমে রাজি না হলে পরে ভূমিকে সাহায্য করতে রাজি হয়। এর মধ্যে বাস্তবে কৃষ্ণের প্রেমে পড়ে যায় ভূমি। কৃষ্ণ ভূমিকে কাছে পায়। পরে একদিন কৃষ জানতে পারে যে মেঘা ও ভূমির বাবা সৎ ভাই এবং তাদের মধ্যে পারিবারিক শত্রুতা রয়েছে বহু বছর ধরে। কৃষ দুই ভাইয়ের বাবার হারাধন বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে এবং কেন তাদের মধ্যে শত্রুতা হয়েছে তা জানতে পারে এবং দাদা তাদের আবার একসাথে থাকতে চান। দাদা কৃষকে দুই পরিবারকে আবার একত্রিত করার দায়িত্ব দেন এবং যদি তিনি সফল হন তবে তিনি মেঘ বা ভূমি, যার সাথে তিনি প্রেম করেছেন, তার বিয়েতে হাত দেবেন। কৃষ বড় সমস্যায় পড়েন কারণ তিনি একজন সমস্ত পারিবারিক শত্রুতায় আগ্রহী নন, কিন্তু পরে সে পরিবারকে একত্র করার সিদ্ধান্ত নেয়। তারপরে মেঘা ভুল ধারণা পায় যে কৃষ এবং ভূমি তাকে প্রতারণা করেছে এবং কৃষ ভূমির সাথে প্রেম করেছে। তাকে নয়, প্রয়াত শ্রী হারাধন বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর কারণে সিনেমায় ক্লাইম্যাক্স পরিবর্তন করা হয়েছিল, যা এটিকে বৃন্দাবনের মূল গল্প থেকে আলাদা করে তুলেছিল, যেখানে মেঘা ব্যাখ্যা করে কৃষ্ণ ভূমিকে বিয়ে করেন। এবং এই মুভিটিতে কৃষ চরিত্রে অভিনয় করেছিলেন দেব, ভূমি চরিত্রে অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি, মেঘা চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত জাহান, ভূমির বাবা চরিত্রে অভিনয় করেছিলেন তাপস পাল, মেঘার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত, ভূমি মেঘার দাদা চরিত্রে হারাধন বন্দ্যোপাধ্যায়, হরি চরিত্র পার্থসারথী চক্রবর্তী, কৃষ্ণের সঙ্গী হিসাবে শুভজিৎ ভৌমিক, কৃষ্ণের নকল বাবার চরিত্রে সুপ্রিয়া দত্ত, কৃষ্ণের মায়ের চরিত্রে লাবণী সরকার, কৃষ্ণের বাবার চরিত্রে কুণাল পাধি,
কৃষ্ণের ড্রাইভার কমল ভাই ওর চরিত্রে অঞ্জন মাহাতো, এবং কৃষ্ণের ড্রাইভার কমল ভাই, বিজু চরিত্রে জয় বদলানি হরিহর বাবা, জয়ের চরিত্রে প্রদীপ ধর ভূমির মামা, মেঘার মায়ের চরিত্রে মধুমিতা চ্যাটার্জি। খোকা 420 মিশ্র থেকে ইতিবাচক পর্যালোচনার সাথে খোলা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জয়া বিশ্বাস ফিল্মটিকে 3.5 রেটিং স্টার দিয়েছেন এবং মতামত দিয়েছেন, গল্পটি নতুন নয়, তবে এটি প্যাকেজিং যা খোকা 420কে একটি আকর্ষণীয় ঘড়ি তৈরি করে। ছবিটিতে প্রচুর পরিমাণে অ্যাকশন রয়েছে এবং আপনি যদি একজন দেবের ফ্যান হতে পারেন, এই মুভিটি আপনাকে অবশ্যই দেখতে হবে। এবং এই মুভিটিতে 3.5 স্টার দিয়ে বলেছেন, দেব অভিনীত খোকা 420 অ্যাকশন, রোম্যান্স এবং নাটকে ভরা একটি নিখুঁত পারিবারিক বিনোদন। এই মুভিটি অবশ্যই আপনারা দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের জন্য এইটুকু। আপনার কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি এই মুভিটিকে দেখে না থাকেন, অবশ্যই আপনারা দেখতে পারেন, অ্যামাজন প্রাইমে আছে, অথবা টিভিতেও মাঝে মধ্যে সিনেমাটি দেয়, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকের জন্য এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।